সকালে যখন ঘুম ভাঙছে না, তো একজনের এসএমএস এসছে। তো মূলত সেই এসএমএস এর শব্দেই ঘুমটা ভেঙে গেছে। যাই হোক, তো অনেকটাই সকাল ছিল। এত সকালে ঘুম ভাঙতে দেখে মাও অবাক হয়ে গেছে। তো মন মেজাজটা একটু খারাপ ছিল। তো আমি কিছু কথা বলে বোঝাচ্ছিলাম, যাই হোক যেন কোনো উল্টোপাল্টা ডিসিশন না নিয়ে ফেলে। কারণ দেখো, আমাদের মন মেজাজ ঠিক না থাকলে আমরা অনেক কিছুই ভুল করে ফেলি। রেমো আজকের ঘরে ছিল না, সেজন্য ওকে বিস্কুট দিতে পারিনি। আর আমার আবার শুধু মিষ্টিতে হয় না, তো সেজন্য একটু চানাচুর নিয়েছি। ওখানে দেখো একটা স্ত্রী কোকিল বসে আছে পেঁপে গাছে। মা এখানে পূজার কিছু জোগাড়যন্ত্র করে রেখেছে। আমি স্নান করে নিলাম, আর ওষুধ খাওয়াটা অসময় হয়ে গেছে, ওষুধও খেয়ে নিলাম। এদিকে ঠাকুরকে ফুল ধূপ দিচ্ছি, কারেন্টও চলে গেছিলো। যাই হোক, আজকের একটা জায়গায় যেতে হবে, সেই জন্য সবাই যেতাম। কিন্তু আজকে বৃহস্পতিবার, বাড়িতে পুজো আছে, সেজন্য মা থাকবে বলছে। তো আমি ভাবলাম মুখে অল্প একটু ক্রিম মাখি, যাতে একটু মানুষের মতো দেখতে লাগে মুখটা। আর এখানে দেখো ছোট্ট আয়নাটায় কীরকম ছবি তুলছি ঢং করে। বাড়িতে একজন দাদু এসেছিল, দেখো ওরা তো বাড়ির অর্ধেকের মতো অংশ টালি খুলে বিক্রি করে দিয়েছে, সেটা নিয়ে একটু কথা বলছিলাম। তো আমি বেরিয়ে পড়েছি, ওদের ধান বস্তা রাখে বাড়ির ধারে, সেটা দেখতে দেখতে যাচ্ছিলাম। চারপাশের মাঠের ধান উঠে গেছে, যেগুলো বাকি আছে কিছু কিছু সেগুলো তুলে নিচ্ছে। তো আজকের যাবো হচ্ছে চণ্ডীপুর, বুঝলে, সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে পূজা আছে, সেই জন্য। শীতকালে বাইকে যাওয়ার একটা মুশকিল ব্যাপার হচ্ছে যে আমার ঠান্ডা লেগে একদম অবস্থা খারাপ হয়ে যায়। আবার হেলমেটটা বেশ কয়েক মাস হলো, মানে কি বলা যায়, অচল হয়ে পড়ে আছে, সেজন্য এমনিই যেতে হবে। মাথায় যদিও ওড়না ভালো করে বেঁধে রেখেছি, তবুও নাক মুখ তো খোলা আছে, আর চোখ দিয়ে আমার জল পড়ে এমন অবস্থা হচ্ছিল কি বলবো। অর্ধেকটা রাস্তা যাওয়ার পর মুখ ঢেকে গেছিলাম। তো যাই হোক, পৌঁছেও গেছি। আর সেখানে বাবা কিছু কথা বলছিল, আমি শুধু চারপাশটা দেখছিলাম। মানে এখানে এসে পৌঁছলেই যেন মনটা শান্ত হয়ে যায়, জানো তো, এত ভালো লাগে কি বলবো। তবে হ্যাঁ, বিশেষ তেমন কোনো আমার ছবি ভালো করে তোলা হয়নি, অনেকটা ব্যস্ততার সময় কেটেছে। টুকটাক হয়তো একটু আধটু ছবি তুলেছি। যাকে, ওই যে দেখছো চেয়ার টেবিল পাতা আছে, ওখানে কিছু বয়োজ্যেষ্ঠদের জন্য, বাকি সবার জন্য পুরো ফাঁকা জায়গাটায় নিচে বসা হবে খাওয়া দাওয়ার জন্য। যদি প্রসাদের এখন অনেক দেরি আছে, এখন কিছু হোম হচ্ছে। আমি ভেবেছিলাম বোধহয় পুষ্পাঞ্জলি দেওয়ার সুযোগ হবে না, কিন্তু মায়ের ইচ্ছা অন্যরকম, পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। এই যে পুষ্পাঞ্জলির ফুল। যাই হোক, তো পুষ্পাঞ্জলি দেওয়া শেষে সবাই কিছুক্ষণ বসেছিলাম। তো ব্রহ্মচারী মহারাজ গান গাইলেন, আর সিনিয়র মহারাজ কিছু ঘটনা বললেন। তারপর এখানে ভোগ আরতি হচ্ছিল, এত সুন্দর লাগছিল, অপরূপ দৃশ্য, মানে সেটা বলে বোঝাতে পারবো না। যে কোনো পূজার এই আরতির অংশটা আমার এত সুন্দর লাগে কি বলবো। তো একটা ভিডিওতে তোমরা শুনছো কত সুন্দরভাবে পূজাটা হচ্ছে। যদি সামনে বসতে পারতাম তাহলে হয়তো আরও ভালো করে ভিডিওটা হতো, বা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা আর স্বামী বিবেকানন্দের যে ছবি আছে, সেটার ভালো করে দেখা যেত। ক্যামেরায় দেখা যাচ্ছে না, পেছনে যারা দাঁড়িয়ে আছেন তাদের প্রতিবিম্বটি আসছে। যাই হোক, কিছু করার নেই। তো অবশেষে যখন সামনে গিয়ে প্রণাম করলাম, তখন ভালো করে ছবি তুলতে পারলাম। মন ভরে আজকের প্রার্থনা জানিয়েছি, জানো তো। মনটা সত্যি অনেক খারাপ ছিল। তো আবার ছোটাছুটি হুড়োহুড়ি করে লাইন দিতে হবে। আমি ভেবে রেখেছি কোন দিক দিয়ে যাবো। সব ক্ষেত্রে তো শর্টকাট নিলে হয় না, কিছুজন সামনে থেকে ঢুকবে ভাবছিল, কিন্তু ওনাদেরকে ঢুকতে দেয়নি। তো অন্য এক দিক দিয়ে ঘুরে এসে ঢুকতে হয়েছে। বাবাকে তাড়াতাড়ি বলছি যে সেরকম ঢুকবে চলো। তো যাই হোক, প্রথমে একবার খাওয়া দাওয়া শেষে বাবা বলছিল আবার নিতে, তো আবার আমি খিচুড়ি নিয়েছিলাম। সত্যি বলতে প্রথমবারই পেট ভরে গেছিলো। মা আসতে পারেনি, সেজন্য একটু মন খারাপ হচ্ছিল। যদি অন্য কিছু আনতাম তাহলে মার জন্য নিতে পারতাম, অনেকেই নিয়েছিল। তো জনের জন্য বলেছে, সেরকমই হয়েছে। কি আর করার, সেরকম তো কিছু আনা হয়নি। আর এবারে বাড়ি ফেরার পালা। আর এখন ঠাকুর ঘর বন্ধ, আবার বিকেল বা সন্ধ্যের দিকে খুলবে। তো মায়ের এই যে সুন্দর করে সাজানো গোছানো ছবিটা যাওয়ার সময় দেখতে পারিনি, তো ভাবলাম ফেরার সময় মন ভালো করে দেখি। যাই হোক, ফিরতে হবে, সেজন্য একটু একটু মন খারাপও হচ্ছে। কী বলো তো, অনেকটা দূরত্ব তো, আর যেহেতু শীতকাল, সেজন্য বেশি সময় থাকতে পারবো না। যাই হোক, তো প্রথমেই এলাম একটা ফল দোকানে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বাবা কথা বলছিল একজনের সাথে। তারপর একজনের বাড়ির ছাদে দেখলাম কি সুন্দর ফুল হয়েছে দু রকমের। যাই হোক, ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না। তো কয়েক রকমের ফল নিয়ে বাকি আরও নতুন বেশ কিছু ফল দেখছিলাম। পিপাগুলো বেশ বড় বড় দেখছিলাম, কিউই ফল, বেদানা, এসবও দেখছিলাম। তারপর পাম্পে গিয়ে দেখি একটা অ্যালসেশিয়ান কুকুর ঘোরাঘুরি করছে। বাবা বললো ওটা বাচ্চা কুকুর, পুষেছে হয়তো। যাকে,
এরপর সোজা বাড়ি এসেছি। আসলে কী বলতো, বলেছিলাম না বাবার সাথে বেরোলে বেশি ছবি তুলে বা ভিডিও করা হয় না। তাছাড়া শীতের দিন মানে আমার একটু কষ্ট হয়ই। তো ওই যে বাতাসা আজকে প্রসাদ এনেছে বাবা, আর ধূপও এনেছে। যাকে নতুন চকলেট খেয়ে নিলাম। রেমুকে তো এসে খেতে দিয়েছি। মা তারপর বলল আজকে সকালে রেমু কোথা থেকে নাকি একটা মাছরাঙা ধরে এনেছিল। মা সেটা বুঝতে পারেনি। মা ভেবেছিল হয়তো পাখিটা বেঁচে আছে, কিন্তু না, রেমু পাখিটাকে মেরে ফেলেছিল। তো মা তার কাছ থেকে অনেক কষ্টে ছাড়িয়ে এই ব্যাগটায় রেখেছিল আমাকে দেখাবে বলে। তারপর সেটা দূরের দিকে ফেলে দিল। যাকে তো ফুলগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর প্রসাদ আমার আর বাবার জন্য আছে। আর বাবা বিকেলের দিকে পলিথিনটা আরেকটু অন্যরকম করে দিয়েছে, কারণ মার জল নিতে কষ্ট হয়, পলিথিনটা মুখে ঝাপটা দেয়। সন্ধে সন্ধে হয়ে আসছে, কিন্তু তবুও ঘরের ভেতর থেকে আকাশ দেখা যাচ্ছে, আমি ওটাই দেখছিলাম। যাকে এদিকে মার জন্য মুড়ি বাড়ি দিয়েছি, আর আমরা 3টে রুটি ছিল সেটা খেলাম, আর প্রসাদ খেলাম। বাতাসাও একটু খেয়ে নিলাম। বাবা বেরিয়ে চলে গেছে, আর আমি অন্ধকারে একটু সময় দাঁড়িয়েছিলাম। দিয়ে ঘরে এসে দেখি কারেন্ট চলে গেছে। তো এমার্জেন্সি জায়গায় পড়াশোনা করার মাঝে ওষুধটাও খেয়ে নিলাম। আর মা মিঠিদের সাথে একটু গল্প গুজব করছিল ফোন করে। যাই হোক, আজকের খাওয়া দাওয়া রাতের হয়ে গেল। আর বাবা যে ফলগুলো এনেছিল সেগুলো আমি দেখছিলাম, আলাদা করে এক জায়গায় খুলে রাখতে হবে। মা তো বাবাকে আর আমাকে একটু সেঁকও দিয়ে দিল অল্প করে। যাকগে, রেমো দেখি খেয়ে দিয়ে ঝটপট এসে শুয়ে পড়েছে। জেগে আছে যদিও, ঘড়িগুলো প্রায় পড়তে যায়। যাই হোক, আজকের দিনটার মতো টাটা।